হেই আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাইল্ড থিম জেনারেট করতে হয়। চাইল্ড থিম হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস থিমের চাইল্ড ভার্সন, মানে ওইটার সব স্টাইল আর কি আমরা পাই। আমরা যদি wordpress.org-তে যাই তাহলে এখানে আসলে আমরা দেখতে পারবো যে এই যে থিম নামের একটা অপশন পাবো। এই থিমে আসলে আমরা ফ্রি একটা দিয়ে দেখাবো, সাপোজ অ্যাস্ট্রা থিম। তো অ্যাস্ট্রা থিম দিয়ে যদি আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি, তো অ্যাস্ট্রা থিমের যখন আপডেট আসে, তখন আমরা যখন আমাদের ওয়েবসাইটে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে থিমটা যদি আপডেট করি, তখন আমাদের সমস্যা হয় কি, তখন থিমের যদি কোনো আপডেট ভার্সন আমরা আপডেট করি, তখন আমাদের সাইটটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করি, চাইল্ড থিম ইউজ করে আমাদের সাইট তৈরি করি। তখন কি হয়, তখন চাইল্ড থিম থেকে মাদার থিমের সব ডিজাইন চাইল্ড থিম পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হয় না আপডেট আসলেও। তো সেই ক্ষেত্রে আমরা যদি ম্যানুয়ালি না করি, ম্যানুয়ালি করাটা একটু ঝামেলা। তো আমি আপনাদেরকে শর্টকাটে কীভাবে চাইল্ড থিম জেনারেট করতে হয় সেটা দেখাবো। চাইল্ড থিম জেনারেটর লিখে যদি আমি সার্চ দিই, তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটা পাবো, এটার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস চাইল্ড থিম নাও, এই বাটনে ক্লিক করব। এখানে যদি এখন আমি দেখুন এটা কি থিম, এটা হচ্ছে অ্যাস্ট্রা থিম, খুবই জনপ্রিয় একটা থিম এটা। তো এখানে যদি অ্যাস্ট্রা থিম লিখি, তো এখানে আপনারা চাইলে স্ল্যাগ দিতে পারেন। অ্যাস্ট্রা চাইল্ড থিম নেম আমরা দেব হচ্ছে অ্যাস্ট্রা চাইল্ড, অথবা চাইল্ড থিম আপনি যে কোনো কিছুই দিতে পারেন। আমরা অ্যাস্ট্রা চাইল্ড দেবো, স্ল্যাগ দেবো, অথর ইমেল, এখানে আপনাদের ইচ্ছা মতো ইমেল দেবেন। আমি support@YappoBD.com দিলাম, অথর নেম দিয়ে দিলাম। জাস্ট এখানে ক্লিক যদি আমরা করি, চাইল্ড থিম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম হবে। তো আমরা যদি এটা function.php ওপেন করি, তাহলে আমরা মোটামুটি দেখতে পারবো এখানে কি কি আসছে। দেখুন এই যে function.php, এই যে অ্যাড অ্যাকশন, দেখুন এগুলো সব চলে আসছে। চাইল্ড থিমের এই যে গেট স্টাইল ফ্রম ইউআরএল স্টাইল.css, প্যারেন্ট থিম থেকে আর কি। অবশ্যই চাইল্ড থিম ইউজ করার সময় কিন্তু আপনাদেরকে প্যারেন্ট থিমও আপনাদের আর কি রেখে দিতে হবে আপনাদের থিম ফাইলে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু জানার দরকার হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে আপনারা মেসেজ দিতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।